যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। আমি এর নিন্দা করার ভাষা পাচ্ছি না। এই যে এই বাটপার, এই প্রতারক, এই যে ভুয়া তথ্যগুলো, ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই না। কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করার বিপাকে সুপারস্টার শাকিব খান। তিনি গতকাল রাতেই জরুরি সংবাদ মাধ্যম ডাকেন নিজ বাসায়। শাকিব খান বলেন, আমি প্রায় 2 যুগ ধরে মানুষের বিনোদনের জন্য কাজ করে আসছি। এদেশের ভালোর জন্য আমাকে আমার মুভি বাইরে রিলিজ করতে অনেক খাটতে হয়েছে। সেই দেশের মানুষই যখন বিপদে, আমি কি করে প্রতিবাদ না করে থাকতাম। এখন উপর মহল থেকে বিভিন্ন হুমকি পাচ্ছি, সরাসরি হুমকি দিয়ে যাচ্ছে আমাকে নাকি গদি ছাড়া করবে। কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না আমি কোন গতিতে বসে আছি। আমার ধর্ম প্রতিবাদ করা, আমি তাই করেছি। এবার যা হবার হবে। আমার পাশে আমার দেশের মানুষ রয়েছে। কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল, তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল শাকিব অধ্যায় এখানেই শেষ করছে। গতকাল সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারকাদের ওপর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাস্তায় তো নিজেরা নামবে না, বড় বড় গতিতে বসে প্রতিবাদ করার নামে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে সহিংসতা সৃষ্টি করেছে। আমি চাই এর সঠিক বিচার হোক, আর এই বিচার এদেশের মানুষরাই করবে। আমাকে বলে কিনা চোর বাটপার। আমি চুরি করি আর যাই করি এদেশের মানুষের জন্যই করেছি। আর কিছু মানুষ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে এই সহিংসতা তৈরি করেছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামাত নিয়েও অনেক কথা বলেছেন। তো যাই হোক ভিউয়ার, এ বিষয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে।